ওয়েলকাম টু বং ম্যাথামেটিক্স। হ্যালো ভিউয়ার্স, এই ভিডিওতে আজ আমরা ডাব্লিউবি এসএলএসটি ম্যাথামেটিক্স এবং ডাব্লিউবি মাদ্রাসা সার্ভিস কমিশনের জন্য আমাদের যে রিয়েল অ্যানালিসিস পোর্শনটা রয়েছে তার কিছুটা জায়গা আলোচনা করব। বিশেষত এখানে কিছু রেজাল্ট নিয়ে আলোচনা করব, যেগুলো আমাদের বিভিন্ন অঙ্ক করতে গিয়ে বা এমসিকিউ করতে গিয়ে কাজে লাগে। তো আজকে আমরা আলোচনাটা নিচ্ছি রিয়েল অ্যানালিসিস, তার যে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস পোর্শনটা রয়েছে, এবং তার মধ্যেও পার্টিকুলার আমরা বেছে নিয়েছি সিকোয়েন্স বলে তোমাদের যেই চ্যাপ্টারটা রয়েছে। তো এই সিকোয়েন্স চ্যাপ্টারের উপর কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা জেনে নেব। এছাড়াও আরও অনেক পয়েন্ট আছে, কিন্তু আমরা কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করব। প্রথমে দেখো কি বলছে, যদি এক্সএন একটা বাউন্ডেড সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার হয়, তো যদি বাউন্ডেড সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার হয় তাহলে কী হবে, তার একটা সুপ্রিমাম থাকবে, একটা ইনফিমাম থাকবে। ধরে নিচ্ছি সুপ্রিমামটা হচ্ছে ক্যাপিটাল এম, ইনফিমাম হচ্ছে স্মল এম। এবার যদি দেখতে পাই এই ক্যাপিটাল এমটা এই সিকোয়েন্সের একটা মেম্বার হয়ে গেছে, তখন আমরা কি বলবো, এই ক্যাপিটাল এমটা হচ্ছে আমাদের সিকোয়েন্সের একটা গ্রেটেস্ট এলিমেন্ট, ঠিক আছে। এবং যদি দেখতে পাই ক্যাপিটাল এমটা এই সিকোয়েন্সের একটা মেম্বার হচ্ছে না, তখন আমরা কি বলবো, যে ক্যাপিটাল এমের কাছে এই সিকোয়েন্সের ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট কনসেন্ট্রেট করবে। তার মানে এই ক্যাপিটাল এমটা তখন হয়ে যাবে একটা কি লিমিট পয়েন্ট, ঠিক আছে। তো লিমিট পয়েন্ট তখন হয়ে যাবে। তাহলে এখান থেকে কি বুঝতে পারলে, যদি ক্যাপিটাল এমটা সিকোয়েন্সের একটা মেম্বার হয়ে যায় তখন এটা গ্রেটেস্ট এলিমেন্ট হবে, এবং যদি ক্যাপিটাল এমটা সিকোয়েন্সের মেম্বার না হয় তখন এটা সিকোয়েন্সের একটা লিমিট পয়েন্ট হবে। একইভাবে তোমরা এই স্মল এমের ক্ষেত্রেও একই বৈশিষ্ট্য পাবে। যেখানে যেখানে আমি স্মল এম ক্যাপিটাল এম লিখেছি ওখানে স্মল এম করে দেবে। তাহলে স্মল এম যদি সিকোয়েন্সের একটা এলিমেন্ট হয় তাহলে স্মল এমটা হবে তখন লিস্ট এলিমেন্ট, এবং একইভাবে যদি স্মল এমটা আমার সিকোয়েন্সের মেম্বার না হয় তখন এটা হয়ে যাবে সিকোয়েন্সের একটা লিমিট পয়েন্ট। তো এটা ছিল প্রথম পয়েন্ট। দ্বিতীয় যে পয়েন্টের কথা বলবো, এটাও প্রচুর পরিমাণে কাজে লাগে এমসিকিউ সলভ করতে গিয়ে। না, আমরা একটা সিকোয়েন্সকে কিভাবে ক্লাসিফাই করতে পারি। সিকোয়েন্সকে দুভাবে ক্লাসিফাই করা যায়, একটাকে বলা হয় কনভার্জেন্ট সিকোয়েন্স, একটাকে বলা হয় ডাইভার্জেন্ট সিকোয়েন্স। কনভার্জেন্ট সিকোয়েন্সের ক্ষেত্রে কি হবে, এর যে লিমিটটা হবে এটা ফাইনাইট হবে, অর্থাৎ ফাইনাইট রিয়েল নাম্বার, এবং সেটা হবে একটা ইউনিক, ঠিক আছে, ইউনিক ফাইনাইট রিয়েল নাম্বার। যেমন ধরে নাও সিকোয়েন্স 1/n, এর ক্ষেত্রে আমরা লিমিটটা কি জানি, এর ক্ষেত্রে লিমিটটা হয় 0, তার মানে এটা হচ্ছে একটা কনভার্জেন্ট সিকোয়েন্স। ডাইভার্জেন্টের ক্ষেত্রে কি হবে, যদি আমরা কোনো ফাইনাইট ইউনিক রিয়েল নাম্বার না পাই, তাহলে এখানে দু রকমের ঘটনা ঘটতে পারে। এমন ঘটনাও ঘটতে পারে, দেখাচ্ছি দেখো, এই যে ভাগটা আমি এখানে দেখিয়ে দিয়েছি, একটাকে বলা হয় ইমপ্রপারলি ডাইভার্জেন্ট অথবা অসিলেটরিও বলা হয়, আর একটাকে বলা হয় প্রপারলি ডাইভার্জেন্ট। তো এরকম ঘটনা ঘটতে পারে যে দুটো ফাইনাইট রিয়েল নাম্বারের মধ্যে সিকোয়েন্সের এলিমেন্টগুলো ঘোরাফেরা করতে পারে, অথবা দুটো ইনফাইনাইট রিয়েল নাম্বারের মধ্যে আমাদের সিকোয়েন্সের এলিমেন্টগুলো ঘোরাফেরা করতে পারে। ধরে নাও এই যে সিকোয়েন্সটা রয়েছে এটা হবে অসিলেটরি ফাইনাইট, কারণ এই সিকোয়েন্সের ক্ষেত্রে যে মেম্বারগুলো পাবো এটা -1 এবং 1 এর মধ্যে কিন্তু অসিলেট করবে, তাই এর নাম হচ্ছে অসিলেটরি ফাইনাইট। একইভাবে যদি আমরা এই সিকোয়েন্সটা নিই -2n, এর ক্ষেত্রে মেম্বারগুলো -ইনফিনিটি থেকে ইনফিনিটির মধ্যে ঘোরাফেরা করবে। তো দেখতে পাচ্ছি যে কোনো একটা নির্দিষ্ট দিকে যাচ্ছে না, মানে ডাইভার্জ করছে কিন্তু একটা নির্দিষ্ট দিকে করছে না, অসিলেট করছে, কখনো এই দিকে কখনো ওই দিকে। তাই এটা ডাইভার্জ তো করছে কিন্তু ইমপ্রপারলি ডাইভার্জেন্ট। তো এটা আমাদের কী হবে, অসিলেটরি ইনফাইনাইট এই ধরনের সিকোয়েন্সের ক্ষেত্রে। এবং আরেকটা কি, ডাইভার্জ করছে কিন্তু একটা প্রপারলি করছে, মানে একটা নির্দিষ্ট দিকে, হয় এটা ইনফিনিটির দিকে যাচ্ছে অথবা -ইনফিনিটি। আগেরটার ক্ষেত্রে কি ছিল, এখানে -ইনফিনিটি এবং +ইনফিনিটির মধ্যে ঘোরাফেরা করছিল, কিন্তু এখানে যখন হবে হয় ইনফিনিটি পাবে না হয় -ইনফিনিটি পাবে, যে কোনো একটা পাবে, তাহলে প্রপারলি ডাইভার্জেন্ট তখন হয়ে যাবে। যেমন এই সিকোয়েন্সটা ধরে নাও n², এই যে সিকোয়েন্সটা আছে এর ক্ষেত্রে মেম্বারগুলো আলটিমেটলি ইনফিনিটির দিকে চলে যাবে। যদি তুমি -n² সিকোয়েন্সটা নাও এর ক্ষেত্রে মেম্বারগুলো কী হবে, -ইনফিনিটির দিকে চলে যাবে। তো এটা ছিল আমাদের একটা পয়েন্ট। চলে যাচ্ছি 3 নম্বর পয়েন্ট, এটাও খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, বিভিন্ন এমসিকিউ এর ক্ষেত্রে কাজে লাগে। কোনো একটা সিকোয়েন্সকে আমরা যদি নাল সিকোয়েন্স বা জিরো সিকোয়েন্স প্রুভ করতে চাই তখন এটা কাজে লাগে। এখানে কি বলছে, যে xn হচ্ছে আমাদের একটা সিকোয়েন্স অফ পজিটিভ রিয়েল নাম্বার,
তাহলে যদি দেখতে পাই লিমিট n টেন্স টু ইনফিনিটি xn প্লাস ওয়ান বাই xn ইকুয়াল টু এল হচ্ছে, এবং যদি দেখতে পাই এলের মানটা 0 লেস ইকুয়াল টু এল লেস দেন 1 হয়, তখন আমাদের সিকোয়েন্সটা হয়ে যাবে নাল সিকোয়েন্স, মানে লিমিটটা হবে 0। ঠিক আছে, একটা সিকোয়েন্সকে নাল সিকোয়েন্স বলা হয় যদি তার লিমিটটা 0 হয়ে যায়। আর যদি এই ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এল এর ভ্যালুটা 1 বেরোচ্ছে, আমরা কোনো কনক্লুশন করতে পারবো না। ঠিক আছে, একইভাবে আমরা যদি দেখতে পাই এখানে এলটা গ্রেটার দ্যান 1 হচ্ছে, তাহলে সিকোয়েন্সটা হবে ডাইভার্জেস টু প্লাস ইনফিনিটি। যেহেতু পজিটিভ নাম্বারের সিকোয়েন্স, তাহলে কি হবে, প্লাস ইনফিনিটির দিকে ডাইভার্জ করে যাবে। ঠিক আছে, এখানে দেখো পাশে আর একটা থিওরেম লেখা আছে, এটা প্রথমে আলোচনা করে নিই, তারপরে 4 নম্বর পয়েন্টটা আলোচনা করব। বলছে ইফ এক্সএন বি এ কনভার্জেন্ট সিকোয়েন্স, অর্থাৎ এক্সএন হচ্ছে একটা কনভার্জেন্ট সিকোয়েন্স যেখানে এক্সএনের লিমিটটা তুমি পাবে 0 এবং ওয়াইএন ধরে নাও একটা বাউন্ডেড সিকোয়েন্স, তাহলে লিমিট এন টেন্স টু ইনফিনিটি এক্সএন ওয়াইএন 0 হবে। এটা কখন কাজে লাগবে, এই ধরনের অঙ্ক করতে গিয়ে। ধরো তোমায় বললো সাইন এন বাই এন, এর ক্ষেত্রে দেখতে পাবে এই যে সাইন এন সিকোয়েন্সটা আছে এটা হচ্ছে বাউন্ডেড, -1 থেকে 1 মধ্যে থাকে, আর এই 1/n যে সিকোয়েন্সটা আছে এটা 0-র দিকে যাচ্ছে, তার মানে এটা xn আর এটা হচ্ছে yn। দেখো xn এর ক্ষেত্রে কি হচ্ছে, কনভার্জেন্ট সিকোয়েন্স কনভার্জিং টু 0, আর ynটা হচ্ছে বাউন্ডেড সিকোয়েন্স, তখন এই যে সিকোয়েন্সটা হবে এটা তোমার কনভার্জ করবে কোন দিকে, 0-র দিকে। তো এটা আমাদের খুব ইম্পর্টেন্ট একটা থিওরেম। এরপরে আমরা চলে যাচ্ছি 4 নম্বর পয়েন্টে। কি বলছে, xn যদি একটা সিকোয়েন্স অফ পজিটিভ রিয়েল হয় এবং লিমিট n টেন্স টু ইনফিনিটি xn টু দি পাওয়ার 1/n এটা যদি l হয়, তাহলে আগের মতোই যা যা করলে 0 থেকে 1-এর মধ্যে থাকলে 0 হবে, এই প্রত্যেকটা পয়েন্ট এখানেও হোল্ড করবে, তাই সেম অ্যাজ অ্যাবাভ লেখা আছে। এরপরে চলে যাচ্ছি 5 নম্বর পয়েন্ট। এটাও খুব ইম্পর্ট্যান্ট একটা সিকোয়েন্স অফ r টু দি পাওয়ার n। এটা নির্ভর করে r এর বিভিন্ন ভ্যালুর উপর। তো দেখো যদি দেখতে পাই মড rটা লেস দ্যান 1 হচ্ছে, তাহলে r টু দি পাওয়ার n সিকোয়েন্সটা 0-র দিকে টেন্ড করবে। যদি দেখতে পাই r এর ভ্যালুটা 1 হচ্ছে, তাহলে r টু দি পাওয়ার n কোন দিকে যাবে, 1-এর দিকে যাবে। এবার যদি দেখতে পাই যে r এর ভ্যালুটা -1 হয়ে গেছে, তাহলে সিকোয়েন্সটা কি হয়ে যাবে, -1 হোল টু দি পাওয়ার n, মানে এটা -1 এবং 1 এর মধ্যে অসিলেট করবে। যেহেতু দুটোই ফাইনাইট রিয়েল নাম্বার, তাই অসিলেশনটা হবে ফাইনাইট, তাহলে অসিলেটারই ফাইনাইট। এবার যদি r লেস দেন -1 নাও, মানে এটা ভাবো যে তুমি ধরে নাও -2 হোল টু দি পাওয়ার n, এর ক্ষেত্রে দেখতে পাবে একবার ইনফিনিটির দিকে যাবে, একবার ইনফিনিটির দিকে যাবে, তার মানে অসিলেটারি ইনফাইনাইট হয়ে যাবে। তাহলে এই কেসগুলো কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, এগুলো এমসিকিউ এর ক্ষেত্রে প্রচুর পরিমাণে কাজে লাগে। এরপরে চলে যাচ্ছি 6 নম্বর পয়েন্টে। এখানে যেটা লেখা আছে এটা তোমাদের বোঝার সুবিধার জন্য লেখা আছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি নয়, কিন্তু এই ফরম্যাটে যে লিমিটগুলো পাবে, কোনো ক্ষেত্রে ধরো তুমি করলে লিমিট n টেন্স টু ইনফিনিটি 1 + 1/n হোল টু দি পাওয়ার n, এর যে লিমিটটা বলছি দেখো এটা কি ফরম্যাটে দেখতে হবে, 1 + 1/n মানে 0, তাহলে এটা দেখতে হবে 1 + 0 হোল টু দি পাওয়ার ইনফিনিটি। এই ফরম্যাটে যখন দেখতে হবে তখন এর উত্তরটা হবে তোমার ই। ঠিক আছে, মানে এই ধরনের যে রেজাল্টগুলো হয়, কখনো দেখতে পাবে 1 + n হোল টু দি পাওয়ার 1/n, তো এটা কি হয়ে গেল, 1 + ইনফিনিটি হোল টু দি পাওয়ার 0, তো এটার উত্তর হবে 1। একইভাবে এই ধরনের যখন পাবে, তো এইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে, বিভিন্ন লিমিটগুলো যাতে আমরা ভুলে না যাই, তাই এই ট্রিকটা কিন্তু আমি লিখে রেখেছি। ঠিক আছে, তারপর চলো আমাদের যেই পয়েন্ট 7 আছে এটা কি বলছে, যে আমাদের এই 1 + 1/n হোল টু দি পাওয়ার n এই যে সিকোয়েন্সটা আছে এটা মনোটোনিক্যালি ইনক্রিজিং সিকোয়েন্স হয় এবং কনভার্জ করে এর দিকে। ঠিক আছে, একইভাবে 1 + 1/n হোল টু দি পাওয়ার n + 1 এটা মনোটোনিক্যালি ডিক্রিজিং একটা সিকোয়েন্স হয় এবং এটা কনভার্জ করে এর দিকে। তার মানে তোমার খেয়াল রাখতে হবে একটা সিকোয়েন্স হচ্ছে মনোটোনিক্যালি ইনক্রিজিং, একটা হচ্ছে মনোটোনিক্যালি ডিক্রিজিং, কিন্তু দুটোই একই জায়গায় কনভার্জ করছে। এবং আর একটা পয়েন্ট এখানে খেয়াল রাখতে হবে, এই একটা সিকোয়েন্সের ক্যারেক্টার আমাদের খেয়াল রাখতে হবে, 1 + 1/2 + 1/3 + ... + 1/n এই যে সিকোয়েন্সটা পাবে এটা হবে ডাইভার্জেন্ট সিকোয়েন্স। ঠিক আছে, এবার দেখো এখানে আর একটা আমি বলছি 8-এর যেই পয়েন্ট আছে, এখানে একটা সিকোয়েন্স আছে দেখো, 1 + 1/(1) + 1/(2) + ... + 1/(n এই যে সিকোয়েন্সটা হচ্ছে এটা হচ্ছে মনোটোনিক্যালি ইনক্রিজিং এবং কনভার্জ করে ইতে। এটা তুমি খেয়াল রাখার জন্য এভাবে ভাবতে পারো, এটা হচ্ছে e টু দি পাওয়ার x এর যে সিরিজটা ছিল, ওখানে x এর পরিবর্তে যদি 1 পুট করে দাও,
ওইভাবে যদি খেয়াল রাখতে চাও রাখতে পারো, ঠিক আছে। তো এখানে এটা বলে নিলাম। এবার আসছি 2 আর 3, এই যে দুটো সিকোয়েন্স আছে। প্রথমে যে সিকোয়েন্সটা আছে 2-এ 1 প্লাস হাফ প্লাস ডট 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 প্লাস 1/n মাইনাস লগ n, এই যে সিকোয়েন্সটা হয় এটা হয় মনোটনিক্যালি ডিক্রিজিং সিকোয়েন্স, এবং এর তলায় যে সিকোয়েন্সটা আছে এটা হয় মনোটনিক্যালি ইনক্রিজিং সিকোয়েন্স, ঠিক আছে। তো একটা মনোটনিক্যালি ডিক্রিজিং, একটা মনোটনিক্যালি ইনক্রিজিং, কিন্তু দুটোই একই লিমিটে কনভার্জ করে, এবং এই লিমিটের ভ্যালুটা হয় গামা। এই গামাকে বলা হয় অয়লার্স কনস্ট্যান্ট, এবং যার ভ্যালুটা থাকে 0.3 থেকে 1-এর মধ্যবর্তী একটা জায়গায়, এবং গামার অ্যাপ্রক্সিমেট ভ্যালু হচ্ছে এইটা 0.5772157, এভাবে চলছে আরও, ঠিক আছে। তো এইটা এতটা আমাদের খেয়াল রাখতে হবে না, কেবল এইটুকু খেয়াল রাখলেই চলবে যে এই সিকোয়েন্স এবং এই সিকোয়েন্স এদের দুজনের লিমিট কিন্তু একই হয়, ঠিক আছে। একটা হয়তো এমডি হচ্ছে, একটা এমআই হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও লিমিটটা একই হয়, এটাই খেয়াল রাখতে হবে। এরপরে চলে যাচ্ছি 9 নম্বর পয়েন্টে। একটা সিকোয়েন্স যদি মনোটন হয়, মনোটন মানে যে কোনো একটা হতে পারে, হয় মনোটন ইনক্রিজিং না হয় মনোটন ডিক্রিজিং, তাহলে কি হবে? এই ক্ষেত্রে যদি আমরা দেখি যে এর একটা ডাইভারজেন্ট সাবসিকোয়েন্স আছে, তাহলে সিকোয়েন্সটা হয়ে যাবে প্রপারলি ডাইভারজেন্ট, ঠিক আছে। এরপরে চলে যাচ্ছি কচিস ফার্স্ট থিওরেম অন লিমিট। এটা প্রচুর পরিমাণে কাজে লাগে। যদি দেখতে পাও কোনো একটা সিকোয়েন্সের nth টার্ম, তার ভ্যালুটা হচ্ছে l, তাহলে লিমিট n টেন্স টু ইনফিনিটি x1 প্লাস x2 প্লাস ডট 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 প্লাস xn/n, এর ভ্যালুটাও হবে n। এটা হচ্ছে কচিস ফার্স্ট থিওরেম অন লিমিট। এখান থেকে আমরা করোলারি হিসেবে আর একটা রেজাল্ট পেতে পারি, এটাও একসঙ্গেই লিখে রেখেছি, যে যদি এইটার ভ্যালু l হয় তাহলে এই যে যেটা হচ্ছে এটার ভ্যালুও কিন্তু l হবে। প্রথমে যেটা তোমরা পেলে এটা কি ছিল? am, অ্যারিথমেটিক মিন, এবং দ্বিতীয় ক্ষেত্রে যেটা পেলে এটা হয়ে গেল আমাদের কি x1 x2 করে করে xn, এদের জিওমেট্রিক মিন, জিএম যেটা বলি। তো এইভাবে মনে রাখবে, যদি এটার ভ্যালু l হয় অ্যারিথমেটিক মিনের ভ্যালুও l হবে, জিওমেট্রিক মিনের ভ্যালুও l হবে। এরপরে চলে যাচ্ছি কচিস সেকেন্ড থিওরেম অন লিমিট। এটা কি বলে? যে যদি xnটা একটা আমার পজিটিভ রিয়েল নাম্বারের সিকোয়েন্স হয় এবং লিমিট n টেন্স টু ইনফিনিটি xn প্লাস 1/xn ইকুয়াল টু l, যেখানে l এর ভ্যালুটা হচ্ছে নট ইকুয়াল টু 0, তাহলে xn এর পাওয়ারে 1/n এই লিমিটটাও কিন্তু l হবে। প্রচুর পরিমাণে কাজে লাগে বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে। দেখতে পাই যে আমরা এটা ইভ্যালুয়েট করে নিই, দিয়ে ডিরেক্ট এর পাওয়ারে 1/n করলে l চলে আসছে, ঠিক আছে। একইভাবে দেখো 11 নম্বর পয়েন্টে যে প্রথম পয়েন্টটা আছে 1 প্লাস 1/3 প্লাস ডট ডট করে, এই যে সিকোয়েন্সটা আছে 1/2n মাইনাস 1, এটা কিন্তু একটা কচি সিকোয়েন্স হয় না, এগুলো খেয়াল রাখতে হবে। তারপর কি -1 হোল টু দি পাওয়ার n/n, এই সিকোয়েন্সটা কোথায় কনভার্জ করে? 0-তে। এবং আর একটা আমাদের ইম্পর্টেন্ট রয়েছে কি পয়েন্ট 3, যে তোমাদের এরকম একটা যদি প্রবলেম কোথাও দেখতে পাও, ধরো বলা আছে 0 লেস দ্যান l লেস দ্যান b, ওই ক্ষেত্রে এই ধরনের যে সিকোয়েন্সটা হয় a টু দি পাওয়ার n প্লাস b টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার 1/n, এই সিকোয়েন্সের লিমিটটা কি হয়? a আর b এর মধ্যে যেটা ম্যাক্সিমাম ওখানে কনভার্জ করে, ঠিক আছে। এটা একটা পয়েন্ট ছিল। এবং আজকের লাস্ট পয়েন্ট হচ্ছে আমাদের কি, একটা সিকোয়েন্স যদি মনোটন সিকোয়েন্স হয়, মানে হয় মনোটন ডিক্রিজিং অথবা মনোটন ইনক্রিজিং, যে কোনো একটা যদি হয়, তাহলে এটা হয় কনভার্জ করবে অথবা প্রপারলি ডাইভার্জ করবে। যদি দেখতে পাও যে মনোটন ডিক্রিজিং হচ্ছে, ঠিক আছে, তাহলে যদি দেখতে পাই যে আমাদের সিকোয়েন্সের টার্মগুলো মানে কমতে কমতে যাচ্ছে, তাহলে আমরা কি বলতে পারি যে এই ক্ষেত্রে আমাদের কনভার্জও করতে পারে এবং প্রপারলি ডাইভার্জও করতে পারে। একইভাবে এখানেও মানে যে কোনো দুটো ঘটনা ঘটতে পারে, হয় কনভার্জ করবে না হলে প্রপারলি ডাইভার্জ করবে। প্রপারলি ডাইভার্জ যদি করে যে কোনো একটা হবে ইনফিনিটি, না হলে -ইনফিনিটি, ঠিক আছে, এইভাবে হবে। তো এই ছিল আজকের কয়েকটা পয়েন্ট। তোমরা জানিও এই ভিডিওটা কেমন লাগলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।